দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। নারী নির্যাতনের বিরুদ্ধে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জিরো টলারেন্স নীতি। রবিবার দিনভর বিক্ষোভ বাংলায়। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রীর গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ধৃতরা হলেন বছর 21-এর অপু বাউরি, বছর 23-এর ফিরদৌস শেখ এবং বছর 31-এর শেখ রিয়াজউদ্দিন। পাশাপাশি একজনকে আটক করেছে পুলিশ। নির্যাতিতা তরুণীর পুরুষ বন্ধুকে তদন্তের আওতায় রেখেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, ঘটনায় দোষী কাউকে রিয়াদ করা হবে না। তবে মেয়েটিকে কেন অত রাতে বাইরে বের হতে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। I'm shocked to see the incident. And Bengal, if anything happens on women, it's a serious case we consider. And that girl, it was shocking. She was studying in a private medical college. What happened, investigation is on, and police is searching all the people. And nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. He already arrested. What about the girls giving the statement? As per her statement, it is already they're arrested. So we will take stringent action. ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনাকে নিন্দনীয় এবং বেদনাদায়ক বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। এদিন অপু বাউরি, ফিরদৌস শেখ এবং শেখ রিয়াজউদ্দিনকে আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এমবিবিএস ছাত্রী গণধর্ষণ কাণ্ডে রবিবার দিনভর উত্তেজনা ছিল বাংলায়। জায়গায় জায়গায় চলছে পথ অবরোধ, বিক্ষোভ সমাবেশ। উল্লেখ্য, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশের একটি বিবৃতি শেয়ার করে রাজ্য পুলিশ, যেখানে বলা হয়েছে, দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে এমবিবিএস পড়ুয়ার উপর যৌন নির্যাতনের ঘটনায় আমরা মর্মাহত। আমরা কথা দিচ্ছি, কোনো দোষী রিয়াদ পাবে না, শাস্তি পাবে প্রত্যেকে। নির্যাতিতার কষ্ট যতটা ওড়িশার, ততটাই আমাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গুজবে কান দেবেন না। নির্যাতিতা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, পরিবারকে সব রকম সাহায্য করা হচ্ছে। নারী নির্যাতনের বিরুদ্ধে রাজ্য পুলিশের জিরো টলারেন্স নীতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।